দমে না দিয়েও দমের মতো মজা হয়েছে বিরিয়ানিটা। কিভাবে দমে না দিয়ে দমের মতো করে মজা হয় আজকে আমি এই রেসিপিটাই দেখাবো। মাংসটা দেখেছেন কত সফট হয়েছে। আর আমার আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি, দম ছাড়া দম বিরিয়ানি। আমার এখানে আছে 2.5 কেজি গরু মাংস। সো আমি এখানে হাফ কাপের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আমার নিজের বানানো ঘি। আদা 4 টেবিল চামচ, 4 টেবিল চামচ রসুন, বিরিয়ানির মশলা 2.5 টেবিল চামচ। রেসিপিটা আমার চ্যানেলে আছে, আর বাড়ি থেকে কিনলেও কিনতে পারেন। লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর যদি না হয় তাহলে আর একটু দিব। ধনিয়া পাউডার 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, ঝাল লাল মরিচ পাউডার 1 টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার এই মরিচটা অনেক ঝাল। টক দই 1 কাপ। সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এত সুন্দর একটা গ্রান আসছে, এই যে বিরিয়ানির মশলা টক দই সব কিছু মিলে খুব সুন্দর একটা গ্রান। কভার করে ফ্রিজে নর্মাল রুমে রেখে দিব। আমি কালকে রান্না করব, আজকে করব না। আপনি চাইলে 2-3 ঘন্টা পর রান্না করতে পারেন। চুলাটা মিডিয়াম হিটে আছে। রান্নার তেল 1.5 কাপ, পেঁয়াজ 3 কাপ। চুলাটা এখন মিডিয়াম আঁচে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা মিডিয়াম আঁচে দিয়েছি। দমের বিরিয়ানি বানাতে অনেক ঝামেলা, আটা ময়দার অনেক কিছু ঝামেলা, কভারটাকে ঢেকে রাখো, কত কিছু। আমি কিছুই ছাড়া একেবারে দমের থেকেও আরও মজা হবে। আপনারা ট্রাস্ট মি, আমারটার মতো করে দেখেন কত মজা বিরিয়ানিটা হয়। ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পর পানি উঠে গেছে। একটু নেড়ে দিব যেন নিচে না লেগে যায়। এবার চুলাটাকে একদম কমিয়ে দিব, ঠিক এইভাবে দেখুন। এই যে একদম কমিয়ে রাখবো এই ল থেকে, আর মিডিয়ামের মাঝামাঝি, ঠিক এইভাবে। চুলাটা এরকমভাবেই কমানো থাকবে, চুলাটাকে আর বাড়ানো যাবে না। আর 7-8 মিনিট পর পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব, দেখব আটকে গিয়েছে কি না। আবারও কভার করে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন কোনো ফাঁক না থাকে। ফাঁক থাকলে ভাসপ হয়ে পানিটা চলে যাবে। এটা কিন্তু হাফ অ্যান আওয়ার পর, আধা 30 মিনিট পরে একদম পুরো দমে পানি উঠে গেছে। জাস্ট নিচে যেন না লেগে যায় সেই জন্যই 10 মিনিট পর পর এভাবে করে নাড়াচাড়া করে দিবেন। এই যে এভাবে করে যেন নিচে না লেগে যায়, জাস্ট এরকম করে এরকম নিচে করে দেব। আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনও আমি কিন্তু পানি দেইনি। এই যে স্টিল পানি, কারণ চুলাটা কমানো। আমি পানি দিব না যতক্ষণ না পানিটা শুকাবে। আমি দেখি কতক্ষণ লাগে, বারবার একটু দেখব নিচে দিয়ে লেগে যাচ্ছে কি না। এই 1 ঘন্টা পরেও কিন্তু কিছু হয় নাই। আমি বাট পানি থাকলে অনেক সময় লেগে যায়, তাই আমি চেক করছি লেগে যায় কি না। সো আবার ঢেকে রেখে দেবো। এটা হচ্ছে 2.5 ঘন্টা পর, 2 ঘন্টা 30 মিনিট। বিরিয়ানি মাংসটা একদম পারফেক্ট হওয়ার জন্য আমার 3 ঘন্টা লেগেছে। 3 ঘন্টা কিন্তু আমি মাংসের পিছনে ছিলাম না, আমি আরও অনেক কাজ করেছি। আজকে আমার বাসায় মেহমান আসবে, আমি পাশাপাশি আরও অনেক কাজ করে ফেলেছি, আর এর পাশাপাশি এই মাংসটা হয়ে গেছে। আর কি সুন্দর সফট হয়েছে দেখবেন। আমি দেখাচ্ছি একটা মাংস, এই যে দেখেছেন এত সফট। এখন বিরিয়ানিটা রান্না করি। এখানে 3 কাপ চাল দিয়েছি, পলার চাল। কালি জিরাটা একটু ছোট ছোট, এই জন্য আমি লম্বা পলার চালটা নিয়েছি যেন পোলাওটা দেখতে সুন্দর হয়। এই চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। আমি পোলাও রান্না করলে সবসময় ঘন্টাখানেক আগে ধুয়ে রেখে দিই।
পলার চাল 3 কাপ, সেজন্য আমি 6 কাপ পানি দিয়েছি। সেম কাপ দিয়ে কিন্তু মাপবেন। চাউল 3 কাপ হলে পানি 6 কাপ। কিছু দারচিনি, 2টা তেজপাতা, লবণ 1 চা চামচ। পানিটা ফুটে উঠেছে, এখন আমি চালটা দিয়ে দিব। চালটা যেহেতু পানির মধ্যে দিয়েছি, ভেজে দিইনি, তাই ভাবলাম একটু ঘি দিয়ে দিই, গ্রানটা সুন্দর হবে। ঘিটা কিন্তু আমার বানানোই, আমি লিঙ্কটা দিয়ে দিব, আমার পেজে আছে, দেখে নেবেন। চুলাটা এখন ফুল আঁচে দেওয়া, তারপর ঢেকে রাখবো। এই তো ঠিক এরকম হলে চুলাটাকে মিডিয়াম করে দিব। 5 মিনিট পর চুলাটা একদম কমিয়ে দিব। ঠিক এরকম যখন ছিদ্র ছিদ্র হবে, তখনই বিরিয়ানির রেডি করা মাংসটা দিয়ে দিব। নিচে চাল, উপরে মাংসগুলো, দেখলেনই তো, এভাবে করে ঢেকে রাখবো, একেবারে যেন বাতাস না ঢুকে। এই যে ঠিক এইভাবে ঢেকে রাখবো 20 মিনিটের মতো। আর চুলাটা থাকবে একেবারে লতে, ঠিক এভাবে অল্প মিটিমিটি করে জ্বলবে। এবার নিচের পোলাওগুলো উপরে দিয়ে দিব, উপরে মাংস, নিচে সব মিক্স করে দিব। এখন কি করব, খাওয়া শুরু হয়ে যাক। বিরিয়ানির পোলাওটা যে কত সফট আর কত সুন্দর হয়েছে, আর মাংসটা কি বলবো, একেবারে নরম হয়েছে, কি যে মজা হয়েছে। একবার আমার মতো বানিয়ে দেখুন এবং কমেন্টস করে জানান কেমন হয়েছে। এখন তাহলে খেতে থাকি গপ গপ করে। আপনারাও বানিয়ে খেতে থাকুন গপ গপ করে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।